আজ সকাল সকাল বাচ্চারা ড্রয়িং করছে। গাছ, মৌমাছি, ফুল। এটা কি? মিস ব্যানার্জি, আমার হয়ে গেছে। বারে, তুমি পিকাসোর মতো ড্রয়িং করছো। ধন্যবাদ মিস ব্যানার্জি। আমারও হয়ে এসছে। আচ্ছা রাজকুমার, আপনার হয়ে গেছে কি? এটা কি রঙিন মেঘ? একদম ঠিক, রঙিন বাদল। এটা কি সবচেয়ে সুন্দর? তোমার ড্রয়িং তো খুব অদ্ভুত। সরি মিস ব্যানার্জি, আমরা আগে কখনো এরকম ড্রয়িং দেখিনি। তার মানে বিশেষ কিছু যা অন্যদের থেকে আলাদা। রাজকুমার, আমাকেও এটা শেখান। আমি শেখাতে পারবো না, এই গুণ সবার মধ্যে থাকে না। ছোট, তার মানে আমি বিশেষ কেউ নই। ইউনিক। বাহ, কি সুস্বাদু এটা। চলো চলো শুরু করি। মুন্না, এইভাবে খাওয়াটা পুরনো হয়ে গেছে। এইবার দেখো আমার চমৎকার। রাজকুমার খান খান। রাজকুমার, আপনার জবাব নেই। ছোট, চলো গিয়ে দেখা যাক। আরে বাহ, এটা তো দারুণ। আবার কর, আবার কর। এবার দেখো রাজকুমারের খাবার ইউনিক স্টাইল। এটাও দেখো। অসাধারণ, দারুণ হয়েছে। সত্যি তোর জবাব নেই, দারুণ। আমার লেজ তো চামচ ধরার পক্ষে খুবই ছোট। রাজকুমার, আপনার তুলনা হয় না। নিঃসন্দেহে ঠিক বলেছো। ঘুমানোর সময়। ভীষণ ঘুম পাচ্ছে। হ্যাঁ রাজকুমার, এটা কি করছেন? রাজকুমার, হ্যাঁ রে, তুই এটা দিয়ে কি করবি? শুধু আমায় দেখতে থাকো। কি দারুণ না? আরে বাহ, এটা তো দারুণ, আমিও করবো। তুই এটাতে শুতে পারবি, পড়ে যাবি না? নিঃসন্দেহে শুতে পারি। এই দেখো, এই লেজটা দিয়ে আমি এটাকে এদিক ওদিক করছি। ঠিক আছে তাহলে। লাল্লু, তুমি সত্যি বিশেষ কিছু। যদি আমিও এরকম হতে পারতাম। আফসোস, আমি একমাত্র। বন্ধুরা এদিকে দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ আমি কি করছি। আরে হ্যাঁ, মুন্নারও তো একটা লম্বা লেজ আছে। আমি সাহায্য করে দিচ্ছি। সামলে, তুমি করতে পারবে। আরে সাবধানে। তুমি ঠিক আছো তো? এটা তো খুব কঠিন, আমি বিছানাতেই ঘুমিয়ে পড়ি। বড় এটা করতে পারবে না। এটা শুধু আমিই পারি। আরে কি? এরা তো সবাই ভালোভাবে শুচ্ছে। এখানে আরাম করে শুতে পারি। আমি মধু খেতে চাই, আমার মধু দাও। আমি এইভাবে শুতে পারছি না। শুনতে পেলি কিছু? চল তাড়াতাড়ি যাই। সবাই এসে গেছে তাহলে? লাল্লু, তোমার কি হলো? শরীর খারাপ নাকি? ঠিক আছে, সবাই লাইন দিয়ে সোজা হয়ে দাঁড়াও। ঠিক আছে, তাহলে সবাই শোনো। আজ আমরা গাড়ি বানাবো। এই জিনিসগুলো ওখানে নিয়ে যেতে হবে। দুজন করে একটা টিমে। চলো, টিম তৈরি করো।
রাজকুমার আপনি কি তৈরি? আমরা দুজন মিলে একটা ইউনিক গাড়ি বানাবো। বাহ! রাজকুমার এই ব্লকগুলো নিয়ে আমরা সাইডে রেখে দিচ্ছি যাতে বালির ব্যাগ বাইরে না পড়ে যায়। না না না, এটা একদম পুরনো আইডিয়া। হ্যাঁ? তাহলে আমরা কি করব? মুন্না, তুমি শুধু আমায় দেখতে থাকো আর দেখো আমাদের গাড়িটা সবচেয়ে ভালো হবে। ঠিক আছে। হয়ে গেছে, এবার চল যাওয়া যাক। ও আ, ও দাদা, ঠিক আছে চল চালিয়ে দেখি। ঠিক আছে মুন্না, এই দেখো এটা হচ্ছে ইউনিক জিনিস। এর বিষয়ে আমি ঠিক জানি না। চৌকো চাকা, এটা কি চলবে? হ্যাঁ চলবে। হ্যাঁ, আর সবচেয়ে জরুরি কথা এটাই যে আমি এটাকে বানিয়েছি। এই চৌকো চাকা। মুন্না, তুমি কি আমায় বিশ্বাস করো না? ঠিক আছে চলো এই বস্তাগুলো নিয়ে আসি। দারুণ বাচ্চারা, তোমরা করে দেখিয়েছো। তাহলে চলো দেখে আসি লাল্লু আর মুন্না কি করছে। ঠিক আছে। কি অদ্ভুত গাড়ি। হ্যাঁ ধন্যবাদ, এই গাড়িটার ডিজাইন সবচেয়ে অদ্ভুত। ঠিক করে দেখো, তোমার কি মনে হয় যেটা ভালো না? হ্যাঁ রে, তুই নিশ্চিত যে এই বস্তাগুলো পড়ে যাবে না? না, ওগুলো পড়বে না। লালু, তোমার গাড়িতে নীল রঙের চৌকো চাকা কেন? কারণ আমি খুব হ্যাঁ রে, ইউনিক। সত্যি এটা চলবে? আরে হ্যাঁ, শুধু দেখো। ও, 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 ও। ঠিকই সন্দেহ করেছিলাম। লালু, চলো এটাকে ঠিক করে লাগাই। আমি এখন আমার পুরো শক্তি প্রয়োগ করিনি। আরে তুই ঠিক আছিস? ইউনিক হওয়া খুব মুশকিল। আমার আরো ও কিছু কি করতে বলছে হবে। এসব? ছোট। কোচ শুনুন, আমি আপনাকে বলছি। ও তাহলে তুমি নতুন কিছু করে দেখাতে চাইছিলে। আমি লাল্লু, তোমায় একটা গল্প শোনাই। যখন আমি খুব ছোট ছিলাম, যখন অনেক ছোট ছিলে। হ্যাঁ, এই গল্পটা তখনের, যখন আমি কিন্ডার গার্ডেনে ছিলাম একদিন। হ্যাঁ, ওয়াও, ছোটবেলায় যখন আমি পাখিদের দেখতাম তখন ওদের আমার খুব ভালো লাগতো, আর আমি দেখেই যেতাম। ভাবতাম ওদের মতো যদি হতে পারি, যাতে বাচ্চারা আমায় অন্য চোখে দেখে। তারপর একটা আইডিয়া পেলাম, ভাবলাম যে আমি নিজেকে অনন্য করে তুলি। তারপরেই কিছু রং পেলাম আর নিজের শরীরে রং করে নিলাম। এই দেখো না, আমায় হ্যান্ডসাম লাগছে না? দেখো লাল্লু, অনন্য হওয়া কোনো খারাপ ব্যাপার নয়, কিন্তু কখনো কখনো বাকি বাচ্চাদের মতো হওয়া উচিত। এবার এটা দেখো লাল্লু, এর চাকাগুলো গোল করতে হবে। মানে বলছিলাম, চাকাগুলো গোল না করলে গাড়ি চলবে না। ঠিক আছে, আমি বুঝে গেছি। চলো মুন্না, আবার এই গাড়িটা বানাই আমরা। গাড়ি বানাতে আমিও সাহায্য করব। ঠিক আছে বাচ্চারা। এই হলো আমাদের নতুন গাড়ি। Wow! দেখো, এটা চাকা একদম গোল, তাই না? খুব সুন্দর। তাহলে কি এখন বস্তাগুলো নিয়ে যাবে? একদম মুন্না। ঠিক আছে। ইয়ে ইয়ে, রাজকুমার দেখুন, পতাকা উড়ছে। চলো বন্ধুরা। চলে আসুন। চলো যাই। দারুণ করেছো। হাই বন্ধুরা, দেখলে তো আজ লাল্লু কি শিখলো। অদ্ভুত হওয়ার চেষ্টা করো না, এটা কোনো মজা নয়। তুমি যেমন তেমনই থাকো। আবার দেখা হবে, বাই।